তাহলে এই তেঁতুল গাছের কাহিনী কি, যে এ যত মানুষ কাটতে আসে তার ক্ষতি হয়ে গেছে নিশ্চিত। আসলে এখানে জিন পরে বাস করে, জিন পরে বাস করে। তোমরা কি দেখছো জিন পরে? তাহলে জিন পরে বাস করে, দৈত্য দানব ভূত প্রেত সবই বাস করে না? হ্যাঁ, যারা কাট মানুষা কারা দেয় কেন? মানুষা করে, কারা মানুষা করে? ও আচ্ছা, মানুষা করে, খাসি দেয়, তারপরে মোরগ দেয়, ভেড়া দেয়, ছাগল দেয়, গরু দেয়, সব এখানে দেয়। তারও কি মনের বাসনা পূর্ণ হয়? পূর্ণ হয় না? একবারে নিশ্চিত দেয় না? মনের বাসনা পূর্ণ হয় না? গাছ কাটতে লাগলে তাদের মুখ চোখ দেওয়া রক্ত বাড়া, পানি বাড়া যায় না? এইসব ঐতিহাসিক তেঁতুল গাছ এবং হচ্ছে দিঘি, ঠিক আছে? এটি হচ্ছে ঐতিহাসিক দিঘি। এই দিঘিলিয়া অনেক কাহিনী রচিত আছে না? হ্যাঁ, এই দিঘিলিয়া বলে মারামারি গন্ডগোল হয়, এটা শুনেছি, আমরা দেখি নাই চোখে, ঠিক আছে? মারামারি হয়, কাটাকাটি হয়, ফাটাফাটি হয়। এরপরও এই ঈশ্বরপাড়ার লোক খুব ভালো, এরা মানে দিনের পথে আছে, ঠিক আছে? এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং এদেশে গ্রামে ভালো একটা মসজিদ আছে। ঈশ্বরপাড়ার লোকগুলি খুব ভালো, ঠিক আছে? খুবই ভালো। মাঝে মধ্যে ঠুকাঠুকি বাদে, ওটা পার্সোনাল ব্যাপার তাদের, ঠিক আছে? এই সেই ঐতিহাসিক দিঘি, ঠিক আছে? আপনারা দেখেন এই সেই ঐতিহাসিক দিঘি। হ্যাঁ, এই দিঘিতে এখন, এই দিঘিটা এখন সরকারি নিয়ন্ত্রণে চলে গেছে না? এই দেখেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে ঈশ্বরপাড়া দিঘি, এটা সরকারের নিয়ন্ত্রণে গেছে। বাংলাদেশের সর্ববৃহৎ দিঘি হচ্ছে এটা, না সরি, লালপুর থানার সর্ববৃহৎ দিঘি হচ্ছে ঈশ্বরপাড়ার দিঘি, ঠিক আছে? এই ঈশ্বরপাড়ার দিঘি এখন দেখেন পুরা দিঘি পটে ভর্তি, কিন্তু ভিতরে বিশাল বিশাল কই, মাগুর, জিওল, ট্যাংরা মাছ ভর্তি এই দিঘিতে, ঠিক আছে? হ্যাঁ, এই দিঘিতে সব মাছ ভর্তি আছে। হ্যাঁ, এই দেখেন দিঘি, এবং ওই দেখেন ঐতিহাসিক তিতল গাছ, ঠিক আছে? ঐতিহাসিক তিতল গাছ দেখেন। আপনারা এখানে পরিদর্শনে আসবেন এবং দেখে যাবেন যে বাংলাদেশের একটা দৈত্য দানব জিন পরি ভূত প্রেত দ্বারা বেষ্টিত একটা তিতল গাছ আছে। বহুত মানুষ এখানে মানসা করে, ঠিক আছে? আজকের মতো এই পরিমাণ রাখলাম। সবাইকে ধন্যবাদ।